প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে কবিতা অষ্টম অধ্যায় মহাদেব সাহা রচিত এই অক্ষরে কবিতার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা অষ্টম অধ্যায় এই অক্ষরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সমাধান। 1. এই অক্ষর যেন নির্ঝর বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। এই অক্ষর যেন নির্ঝর বলতে কবি ঝর্ণার মতো অক্ষরের অবিরাম ছুটে চলাকে বুঝিয়েছেন। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি, লিখি। আমাদের পূর্বপুরুষেরা তাই করতেন। যুগে যুগে আমাদের নিজস্ব স্বকীয়তার চিহ্ন হিসেবে বাংলা ভাষা নিজ গাম্ভীর্যে উপস্থিত। তাই বলা হয়েছে মাতৃভাষা অবিরাম ছুটে চলেছে, মানে মাতৃভাষার মাধ্যমে আমরা নানা কাজ করে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছি। দ্বিতীয় প্রশ্ন, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়, অর্থ কি? এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। মাতৃভাষার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা কামীদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাই কবি বলেছেন যে এই ভাষা দিয়েই আমরা লিখেছি মুক্তির গান, আর সেই গান মুক্তিযোদ্ধাদের উৎসাহ জুগিয়েছে। সুতরাং মাতৃভাষা ও মাতৃভাষার জন্য আন্দোলন থেকে আমরা যা পেয়েছি স্বাধীনতার অনুপ্রেরণা। তৃতীয় প্রশ্ন ছিল, বাংলা বর্ণমালা কিভাবে বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে ব্যাখ্যা করো। বাংলা বর্ণমালা নিবিড়ভাবে বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্ত আনন্দে ভরিয়ে দেয়। বাংলা বাঙালির মাতৃভাষা। এই ভাষাতেই বাঙালি প্রথম কথা বলতে শেখে। এ ভাষায় মর্যাদা রক্ষা করার জন্য বাঙালিকে বুকের রক্তে রাজপথ রঞ্জিত করতে হয়েছে। তাই বাংলা বর্ণমালা মিশে আছে বাঙালির অস্তিত্বের সঙ্গে। 4. এই অক্ষর বলতে কবি প্রকৃত অর্থে কি বোঝাতে চেয়েছেন? অক্ষর বলতে কবি প্রকৃত অর্থে মাতৃভাষা বাংলাকে বোঝাতে চেয়েছেন। আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলার সঙ্গে প্রত্যেকটি বাঙালির রয়েছে গভীর সম্পর্ক। কবি মহাদেব সাহা এই অক্ষরে কবিতায় অক্ষর বলতে সীমিত অর্থে হরফ বা বর্ণ এবং বৃহৎ অর্থে প্রকৃত অর্থে মাতৃভাষাকে বুঝিয়েছেন। 5. কবি বাংলা ভাষাকে উপমা হিসাবে কিভাবে তুলে ধরেছেন? কবি বাংলা ভাষাকে উপমা হিসাবে তুলে ধরেছেন প্রকৃতির অপরূপ ছবি খুঁজে পাওয়ার মাধ্যমে। বাংলা ভাষার সৌন্দর্যের কবির কাছে অপরূপ ছবির মতোই কবি তার কবিতা লিখে যান বাংলা ভাষাতেই। এই ভাষায় তিনি ভাব প্রকাশের সহজ উপায় খুঁজে পান। বাংলা ভাষায় তৈরি করা উপমা কবির সৌন্দর্যের ছোঁয়া দেয়। কবি খুঁজে পান তার অপরূপ ছবি। 6 নম্বর প্রশ্ন, বাঙালির চিত্ত আনন্দে ভরে ওঠে কেন? মাতৃভাষার মাধ্যমে অজানা জ্ঞান আহরণ করতে পেরে বাঙালি চিত্র আনন্দে ভরে ওঠে। বাংলা অক্ষর, বাঙালি বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ। কবির কল্পনায় মাতৃভাষার অক্ষরগুলো যেন তার মুখের দিকে মুখ তুলে তাকায়। হৃদয়ে গান বেজে ওঠে। এই গান হৃদয়ে আনন্দ সঞ্চার করে, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী, দেখা দেয় মায়ের রূপ ধরে। শিক্ষাজীবন ও বিশ্বের অজানা সব তথ্যের পরিচয় ঘটে মাতৃভাষার মাধ্যমেই। তাই অজানা সবকিছু শিখতে পেরে বাঙালির চিত্ত আনন্দে ভরে ওঠে। 7 নম্বর প্রশ্ন, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ ব্যাখ্যা করো। স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ চরণটি দ্বারা বোঝানো হয়েছে বাংলা ভাষায় লেখা রূপকথার গল্প স্বপ্নের মতো মনে হয় এবং মানুষের অন্তরে ঢেউয়ের জোয়ার বয়ে যায়। রূপকথার গল্প হচ্ছে রাজা বাদশাহ, রাজপুত্র, রাজকন্যা, দৈত্য, দানব, রাক্ষস, খোক্ষস প্রভৃতি কাহিনী নিয়ে লেখা কাল্পনিক গল্প, যা বাংলা ভাষায় এবং বাংলা অক্ষরে লেখা হয় এবং মানুষ তা পড়ে পুলকিত হয়। এমনকি মানুষের কাছে তা স্বপ্নের মতো মনে হয়, যা অন্তরে কল্পনার ঢেউ জাগিয়ে তোলে। 8 নম্বর প্রশ্ন, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি ব্যাখ্যা করো। সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি চরণটিতে বোঝানো হয়েছে
বাংলা ভাষায় কবিতা লিখে, গান লিখে কবি সকাল দুপুর সুরে নূপুর বাজান। বাংলা ভাষায় বাঙালির প্রাণের ভাষা, মায়ের ভাষা, মুখের ভাষা। এ ভাষায় বাঙালি সকল ক্ষেত্রে ব্যবহার করে, কথা বলে, লিখন লেখে এবং গান করে। কবিরা কবিতা লেখে, গান লেখে। সে গান, কবিতা সারাক্ষণ মানুষের মুখে মুখে ফেরে। সে কথাতেই বোঝাতেই চরণটির অবতারণা করা হয়েছে। 9, যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশেতে নাম লিখে। এই চরণটি বোঝানো হয়েছে বাংলার আকাশে কতিপয় উজ্জ্বল নক্ষত্র হারিয়ে বাঙালি মায়ের ভাষা অর্জিত হয়েছে। একসময় আমাদের বাংলাদেশ পশ্চিমা শাসকের হাতে বন্দী ছিল বলে তারা আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা, প্রাণের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তা হতে দেয়নি। বুকের রক্ত দিয়ে নিজের জীবন উৎসর্গ করে এই ভাষাকেই, অর্থাৎ এই অক্ষর জ্ঞানকেই বা অধিকার করেছে। সে অধিকার আদায় করার জন্য যেন অক্ষরগুলো নিরবিচ্ছিন্ন অনুপ্রেরণার বিষয় হয়ে আছে। এবং সর্বশেষ 10, বাঙালি কিভাবে স্বপ্নমুখী হয়ে ওঠে। বাংলা ভাষার মাধ্যমে বাঙালিরা স্বপ্নমুখী হয়ে ওঠে। বাংলা ভাষা বাঙালির প্রাণের ভাষা, অস্তিত্বের ভাষা। বহু ত্যাগ স্বীকার করে বাঙালি অর্জন করেছে এই ভাষা। আমরা এই ভাষায় কথা বলি, গান গাই, এমনকি আমরা স্বপ্ন দেখার সময়ও বাংলায় স্বপ্ন দেখি। আর এভাবেই ভাষা আমাদের স্বপ্নমুখী করে তোলে। এই ছিল এই অধ্যায়ের সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।